বাস্তবতারা দেখেন না, সুবহানাল্লাহ। মানে 4বার ভালোভাবে থাকুক, জুড়ে থাকুক, থাকছে 4বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখেন কত বড় ক্ষমতাসীন। উপমহাদেশের সবচাইতে প্রভাবশালী এবং সবচাইতে কর্তৃত্বশালী প্রধানমন্ত্রীর একজন ছিল বিগত জালেম লেডি ফেরাউন হাসিনা সরকার। তো সে এখন কোথায় নাই। আর একজন 3বারের প্রধানমন্ত্রী, তিনিও আইসিইউতে, একটু আগে কিছুক্ষণ আগে নিউজ দেখলাম, আবারও উনি ভেন্টিলেশনে আছে। তো এই যে অবস্থা দেখেন, যত বড় ক্ষমতাসীন আপনি হন, ওনাদের চাইতে তো বাংলাদেশে আর ক্ষমতাসীন হবেন কেমনে? সম্ভব এটা? যত বড় ক্ষমতাসীন আপনি হন, দিন শেষে আপনার রবের কাছে আপনাকে ফিরে যেতে হবে। দিন শেষে আপনাকে ফিরে যেতে হবে আপনার মহান রবের কাছে। আর আপনার আমলনামা আপনার দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে, দুনিয়ার মানুষও আপনি চলে যাওয়ার পরে আপনি কেমন ছিলেন সেটা বলবে, আখেরাতেও আপনার শাস্তি কিংবা আপনার অনুদান, আপনার অবদানের কারণে আপনার জান্নাত, দুইটার একটা আপনাকে দেয়া হবে। অতএব এই দুনিয়ায় কোনোভাবেই আমরা কারো উপরে যেন জুলুম না করে ফেলি। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আজকে কিছু নসিহামূলক কথাবার্তা বলবো। অনেকের অনেক রাজনৈতিক এজেন্ডা আছে, দলীয় এজেন্ডা আছে। আমাদের তো কোনো দলের লোক না, তো এই জন্য দলীয় এজেন্ডা নাই, আল্লাহর দালালি করি। কার দালালি করি? আল্লাহর দালালি করি। নিজস্ব কোনো দল নাই, দল করিও না। এই দলগুলো, দল মত পথ, এগুলো বিশ্বাসও করি না। এই গণতান্ত্রিক পথে ইসলামের কোনো উন্নতি হবে এটা কেউ বলতে পারবে না, বললেও এটা বিশ্বাসযোগ্য না। অতএব আমরা চিন্তা করি এই ভূখণ্ডে ইনশাআল্লাহ একদিন, কোনো একদিন খিলাফতে রাশেদার আদলে, কোরআন সুন্নাহর আদলে কোনো একদিন ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাতের মাধ্যমে এই ভূখণ্ডেও একদিন কোরআন সুন্নাহ অনুযায়ী শরিয়া খিলাফার রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আমরা সেই স্বপ্নে বিশ্বাসী। তো আমি আপনাদের সামনে আজকের যে আলোচ্য বিষয়, এটা নসিহামূলক। আর দিন ওয়ান নসিহা, দিন হলো উপদেশের নাম, আর দিন ও আন নসিহা, দিন উপদেশের নাম। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের পাশে আছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, জীবনকে কুরবানি করেছে, আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে মৃত বলিও না। কি বলিও না? মানে আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে মৃত বলাও নিষেধ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ক্ষুধা, দারিদ্রতা, ভয়, জানমালের নিরাপত্তাহীনতা,
সুবহানাল্লাহ। আল্লাহ বলে বলে দিচ্ছেন, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। আমি আয়াতের তর্জমা আগে করে নিচ্ছি এজন্য যে আলোচ্য বিষয় বুঝতে আপনাদের জন্য সহজ হবে। এখানে কয়টা পার্ট। নাম্বার 1, আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কারো কাছে আপনি যদি চান, একবার চাইবেন, দুইবার চাইবেন, আপনি লজ্জিত হবেন। কি হবেন? কিন্তু আল্লাহর কাছে আপনি যতবার চাইবেন ততবার সম্মানিত হবেন। আল্লাহর কাছে যতবার চাইবেন আপনি কি হবেন? দুনিয়ার কারো কাছে একবার চাইলে দুইবার চাইতে গেলে লজ্জা লাগে। যদি আপনারে দেয়ও 2 বার 3 বারের মাথায় 4 বারের মাথায়, এমন হবে যে আপনি চাইতে চাইতে ওই লোক বিরক্ত হয়ে যাবে। যদি ওই লোক আপনারে দেয়ও বিরক্ত নাও হয়, এমন হবে যে ওই লোকের ঘর থেকে ওনার স্ত্রী কিংবা ওনার আশপাশ থেকে একজন বলে বসবে, হ্যাঁ দেখছি তুমি তো অমুকের কাছ থেকে চায়া চায়া চলো। ঠিক কি ঠিক না? এটাই দুনিয়ার নিজাম। অতএব চাইতে হবে কার কাছে? বলেন, সব কিছু দিতে পারেন একমাত্র কে? আরো জোরে। সব কিছু দিতে পারেন একমাত্র কে? পৃথিবীর কেউ সব কিছু দিতে পারেন? হ্যাঁ, পৃথিবীর কেউ সব কিছু দিতে পারেন না। এজন্য আমি বলি, প্রিয় ভাইরা আমার, আপনারা যখন স্লোগান দিবেন, আপনারা যখন জয়গান গাইবেন, আপনারা যখন কোনো বিষয়ে নিজের গলা পাঠায় আওয়াজ দিবেন, সেই আওয়াজ আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করবেন। এই কণ্ঠের মালিক কে? সুবহানাল্লাহ। আয়াত কারিমা তিলাওয়াত করেছি। কয়েকটা বিষয় অল্প সংক্ষিপ্ত আকারে 10টা পর্যন্ত আলোচনা করব। এরপরে একজন ভালো আলোচক আছেন, আমাদের নেত্রকোনারই সন্তান, নেত্রকোনার গর্ব। আজকে 2 আলোচকই নেত্রকোনার। হযরত মাওলানা মুফতি সালমান পারসি দামাত বারকাতুহুম অনেক ভালো আলোচনা করেন। ওনার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ শেষে। তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলছেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। সবর এবং নামাজের মাধ্যমে চাইতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে কির মাধ্যমে? আল্লাহ তাআলা চাওয়ার সিস্টেমটাও বলে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। তোমরা আল্লাহর কাছে চাও সবর এবং নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে আমরা চাইবো কিসের মাধ্যমে? প্রিয় ভাইরা আমার, যে আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম, আমি সেই আয়াতের আলোচনার দিকে ফিরে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। ও প্রিয় মুসলমান, টাঙ্গাইলের মুসলমান, আপনাদেরকে বলি, আপনি আমি আল্লাহ মাফ করুক কত ধরনের গুনাহের মধ্যে জড়ায়া যায়। একজন আলোচক, একজন বক্তা যদি স্টেজের মধ্যে হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারে, হঠাৎ করে কথা বলতে বলতে সে এই দুনিয়া ত্যাগ করতে পারে, আমি আপনি আমরা কেউ চিরস্থায়ী নই। সকলে একটা আয়াতে কারিমা খুব ভালোভাবেই জানি, সকলেই এই আয়াতটা পড়তে পারি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন, যখন যার মৃত্যু থাকবে, যখন যার মৃত্যু যেখানে থাকবে ঠিক সেখানেই হবে। কারো রাজনৈতিক, কারো অর্থনৈতিক কিংবা কারো যশ খ্যাতির বিভিন্ন দিকে যদি পরিকল্পনাও থাকে, আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা প্ল্যান করতে থাকো, পরিকল্পনা করতে থাকো, ষড়যন্ত্র করতে থাকো,
কিন্তু আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। এজন্য বলি, ও টাঙ্গাইলের মুসলমান, প্রিয় ভাই, প্রিয় বাবা, আমাকে আপনাকে সবাইকে দিন শেষে কার কাছে ফিরে যেতে হবে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার কাছে ফিরে যেতে হবে? এই গতানুগতিক চিন্তাটা না করে একটু গভীর থেকে একটু চিন্তা করেন, ফিল করেন যে আমি আজকে রাত্রে চলে যাব, আমার কি সামিয়ানা তৈরি আছে, সামানা কতটুকু তৈরি করছি, কতটুকু আমল করেছি, আজকে এই ফজরের নামাজ পড়েছি কিনা, আল্লাহর কাছে কি জবাব দিব যদি চলে যায়। টাঙ্গাইল শহরে বড় বাড়ি করবার পরিকল্পনা, টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় জায়গা রাখার পরিকল্পনা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করার পরিকল্পনা আমি করতেছি। কিন্তু আমি কি জানি আমি কতদিন এই পৃথিবীতে থাকব? কিছুই জানি না। গুনাহ করেই চলছি, হতাশার এক জিন্দিগি। বড় নেতা, বড় দলের আমির, বড় দলের শায়েখ, বিশাল অমুক তমুক, কিন্তু খবর নিয়ে দেখেন অন্তরের মধ্যে প্রশান্তি নাই। অন্তরের মধ্যে কি নাই? প্রশান্তি নাই, শান্তি নাই। কলবে সালিম, অন্তরের মধ্যে যে অন্তর কলব যে একেবারে স্থিতিশীল হবে কিংবা আল্লাহর দিকে মুতমাইন হবে, একমাত্র আল্লাহর দিকেই ফিরে যাবে, এমন কলবের যেই মজা, এই মজা এই দুনিয়াবি হাইসিয়তের নেতা নেত্রী, দলের আমির, দলের শায়েখ বড় কিছু হইতে পারে, টাকা পয়সা বাড়িওয়ালা গাড়িওয়ালা হইতে পারে, কিন্তু ওই কলবের ওই অন্তরের প্রশান্তি সে জীবনেও পাবে না। আমাদের এই দুনিয়ায় আসছি, আল্লাহ বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই দুনিয়ায় নেতৃত্ব একটা পরীক্ষা, এই দুনিয়ায় যশ খ্যাতি একটা পরীক্ষা, এই দুনিয়ায় টাকা পয়সা একটা পরীক্ষা, এই দুনিয়ার সন্তান সন্ততি একটা পরীক্ষা। সর্ব হালতে আমরা প্রত্যেকেই পরীক্ষার মধ্যে আছি। কিসের মধ্যে আছি? পরীক্ষার মধ্যে আছি। যে টাকাওয়ালা সে যদি মনে করে আমার অনেক টাকা অনেক পয়সা, খুব শান্তিতে, না, এই টাকা পয়সা তার জন্য একটা পরীক্ষা। যার সন্তান বেশি তার জন্য এটা পরীক্ষা, যার যশ খ্যাতি বেশি তার জন্য এটা পরীক্ষা। ওয়ালা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত প্রাপ্তকে তার নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই কথাগুলো এখন পর্যন্ত কেন বললাম? আজকে আমাদের জায়গা থেকে যদি আমরা ছাড় দেই, আমাদের জায়গা থেকে যদি আমরা নরমালাইজ করতে থাকি, আল্লাহ না করুক এই তথাকথিত গণতান্ত্রিক রাজনীতির নামে মাহফিলগুলো রাজনৈতিক সমাবেশ হবে, মসজিদগুলো রাজনৈতিক সভা সমাবেশ হবে। বর্তমানে এমন অবস্থা শুরু হয়েছে, আল্লাহ মাফ করুক, মসজিদের ভিতরে ছবি লাগাইয়া ব্যানার লাগাইয়া বিভিন্ন দলের দোয়া মাহফিল অমুক তমুক এগুলো করে। তো আমাদের জায়গা থেকে আমরা যদি চুপ থাকি, আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে না? বলেন, জবাব দিতে হবে কি হবে না? এই চিন্তা করে অনেকে মনে করে হুজুর এইভাবে বলে ফেলে, হুজুর এইভাবে বলে ফেলে। দেখেন, আমরা কল্যাণকামী, আড়ালে ষড়যন্ত্র করি না, আড়ালে কটু কথা বলি না, আড়ালে কাউকে নিয়ে গোপন কোনো প্ল্যানিং করি না। আমরা কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী, এই উম্মাহকে ভালোবাসি। এই উম্মার যে কেউ হোক তাকে এই জন্য প্রকাশ্যে কথা বলে দিই, প্রকাশ্যে বুঝাইয়ে দেওয়ার চেষ্টা করি যে এইভাবে না করে ওইভাবে করেন, এটা আপনার জন্য ফায়দা। এটা আমরা করার চেষ্টা করি। কেন? আবারও বলছি মুসলিম উম্মাহ, আপনাদের টাঙ্গাইল, শেরপুর, আরও কয়েকটা অঞ্চলে আমার গিয়ে একটা হালত যেটা দেখছি, আপনাদের এই অঞ্চলগুলোতে অতিরিক্ত তেলবাজি, এগুলো আমার এত কষ্ট লাগে। দুনিয়াতে সামসামির চাইতে কষ্ট আমার আর কিছু নেই। আমার এই ছাতনিগুলোতে এমন গায়ে দিতে থাকি। এগুলো করবেন না। আমাদের এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহর কাছে ফিরে যাব। এই দুনিয়ায় যেই দলই ক্ষমতা তায়ক আর যেই দলই যাক, দিন শেষে ক্ষমতা চিরস্থায়ী না, 4 দিন পরে ফুটুস। কিন্তু আমি ইমানদার, আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, এটা চিরন্তন সত্য, এটা কোনো দিন মিথ্যা হবে না। ঠিক কি ঠিক না? আমি ইমানদার, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমার আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ বলে দিছেন, বলে নাবলুওয়ান্নাকুম
প্রত্যেকটা বিষয় তোমার জন্য পরীক্ষা। আজকের আমাদের এই অবস্থান, আজকে আমাকে হাজার হাজার মানুষ সুবহানাল্লাহ আমাদেরকে শুনতে আসে, আমাদেরকে দেখতে আসে, এটা আমাদের জন্য একটা পরীক্ষা। পরীক্ষা। আজকে যদি আমি আপনাদের সামনে মূল মেসেজটা না দিই, আজকে যদি আমি আপনাদের সামনে ইসলামের মৌলিক কথাগুলো, কোরআনের মৌলিক কথাগুলো তুলে না ধরি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, যে যারা অল্প মূল্যে আল্লাহর কোরআনকে গোপন করলো, অল্প সামানান কলিলা, অল্প মূল্যে, অল্প মূল্যে মানে কোরআনকে যত মূল্যেই বিক্রি করুক এটা অল্প। কোরআনের কথাগুলো, দ্বীনের মৌলিক কথাগুলো কেউ যদি গোপন করে, সে যত টাকা দিয়েই বিক্রি করুক সেটা কি অল্প। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, অল্প মূল্যে কোরআন বিক্রি করা, কোরআনের কথাকে গোপন করা, এটা কোনো দায়ীর সিফাত হইতে পারে না, কোনো আলেমের সিফাত হইতে পারে না। আল্লাহ বলছে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এরা আল্লাহর পক্ষ থেকে লানত হবে, এবং দুনিয়ায় যে সমস্ত মানুষ কষ্টে নির্যাতিত হয়ে লানত দেয় তাদের পক্ষ থেকেও লানতপ্রাপ্ত হবে। কল্পনা করা যায়? তাইলে আমরা কি লানতপ্রাপ্ত আলেম হব? আলেম হইল 3 প্রকার। আলেম কয় প্রকার? আজকের আলোচনা একটু বলেই ফেলি। উলামায়ে দাওলা, উলামায়ে উম্মাহ, উলামায়ে মিল্লাত। আলেম কয় প্রকার জানেন? নেন আলেম কয় প্রকার? এই যে আপনারা যে খালি কন অমুক হুজুরেও কয় হক, অমুক হুজুরেও কয় হক, সব হুজুরে কয় হক্কানি। মূলত হক কোনটা? মূলত সত্য কোনটা? কন্যা কন্যা কথা বলেন না, বলেন কি বলেন না? এই হুজুরও হক, ওই হুজুরও হক, সবই তো বলেন। মূলত হক কোনটা? আমি আপনাদেরকে বলি, হক আপনি চিনতে পারবেন। স্বর্ণ যেমন কষ্টি পাথর হলেই চিনা যায়, আলেমদের প্রকার বেদ বুঝলেও আপনি বুঝতে পারবেন কে হক কে বাতিল। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আজকে আলেমদের প্রকার একটু বলেই নেই। 3 প্রকার আলেম। কয় প্রকার? উলামায়ে দাওলা, উলামায়ে উম্মাহ, উলামায়ে মিল্লাত। উলামায়ে দাওলা কারা? রাষ্ট্রের আলেম। কিসের আলেম? রাষ্ট্রের আলেম। প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। এটা আবার কি? যেই সরকার যখন ক্ষমতায় ওইগুলোরই সামসামি করবে। কি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি মানে যেই সরকার, আপনারা দেখেন না, আস্তাগফিরুল্লাহ, আমি নাম বলবো না, সাবধান, আপনারাও নাম বলিয়েন না, নাম বললে স্যার কি থাকবে না, নাম বলার দরকার নেই। এমন অনেক হুজুর এদেশে ছিল, আছে, যারা আওয়ামী লীগের সময়ও বিশাল সম্মানের সাথে ছিল, এখনও আছে। সামনে যদি অন্য দলও আসে তাইলেও সে থাকবেই। সে হলো প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি মানে অল টাইম সরকারি দল। এদের নাম হলো উলামায়ে দাওলা। উলামায়ে দাওলা রাষ্ট্রের আলেম। এদের নিজস্ব কোনো ধর্ম নাই, এদের নিজস্ব কোনো দিন শরিয়া আকীদা নাই। সরকারের যে ধর্ম তাদেরও সেই ধর্ম, সরকারের যে আমল তাদেরও সেই আমল, সরকার যেই পথে সেও সেই পথে, সরকার যে ফতোয়া চায় সে সেই ফতোয়া দেয়। বুঝাইতে পারছি? এদের নাম উলামায়ে দাওলা, রাষ্ট্রের আলেম, রাষ্ট্রীয় আলেম। এদের কোনো নিজস্ব ধর্ম নাই, এদের দিন শরিয়া নেই। এরা দিন শরিয়া টাকা, যশ খ্যাতি কিংবা পেট আর পকেটের কাছে বিক্রি হয়ে গেছে। নাম্বার 2 উলামায়ে উম্মাহ। নাম্বার 2 হলো, শুনতে একটু ভালো লাগে কিন্তু এই শ্রেণী আবার আরেক তেলবাস। এরা কি? এই শ্রেণী হলো যেই এলাকায় যেই তরিকার মানুষ বেশি, ওই এলাকায় গিয়া ওই তরিকায় কথা বলে। যে এলাকায় যেই দিকে ছাতা ধরা লাগে, ওই যে বৃষ্টি যেদিকে কয় না ছাতা, ওই দিকে, এই টাইপের এরা হলো উলামায়ে উম্মাহ। মানে জাতি যেটা শুনতে চায়, মনে করেন এখন সংখ্যাগরিষ্ঠ মানুষ, গণতান্ত্রিক মোল্লা মৌলবী আর কি, এরা যে কখন মনে করেন সংখ্যাগরিষ্ঠ মানুষ বলতেছে যে আর এই জামানায় কি পর্দা টর্দা চলে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী সবাই পর্দা করে না, এই মুখ টুক ডাইকা রাখে না, এখন কি এই আগের যুগের মতো পর্দা চলবে? এখন এরা নতুন নতুন ফতোয়া ডেলিভারি দিবে। উলামায়ে উম্মাহ এরা হলো ওই সমস্ত লোক যারা কিনা আল্লাহর মূল শরিয়াকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনের বিধানকে কাটছাট করে মানুষের সামনে প্রেজেন্ট করে, যাতে মানুষ তার প্রতি খুশি হয়। যেখানে যেই সমস্ত লোক মানুষ বেশি থাকে, যেই দলের যেই পথের লোক বেশি থাকে, সেখানে ওই লোকগুলোরে খুশি করবার জন্য কথা বলে। নাম্বার 3
এই শ্রেণীটাকে চিনে রাখতে হবে। উলামায়ে মিল্লাত, আল্লাহর ওই সমস্ত বান্দা যারা হাসিনার জুলুমের ভয় করবে না, মোদির জুলুমের ভয় করবে না, ডক্টর ইউনূস কিংবা নেতানিয়াহু কিংবা ডোনাল্ড ট্রাম্পের ভয় করবে না, আমেরিকা, ভারত, চীন, রাশিয়ার ভয় করবে না, গোলামি করবে না। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর কথা বলবার জন্য জেল, জুলুম, বিমান, ফাঁসি যা মন চায় হোক, উম্মতকে দ্বীনের পক্ষে, ঈমানের পক্ষে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, যে কারো বিরুদ্ধে কথা বলে হলেও উম্মতকে সঠিক পথ দেখাবে, তারাই হলো উলামায়ে মিল্লাত। তাইলে আপনাদের সামনে আজকে পরিষ্কার করে দিয়ে গেলাম, আজকে থেকে আর অমুক হুজুরে কয়, তমুক হুজুরে কয়, এগুলো বুঝবেন না। মূল নীতি দিয়ে গেলাম, মূল নীতি আলেমদের 3টা শ্রেণী ভাগ করে স্পষ্ট করে দিয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, এবার আপনারা কোন আলেমকে স্মরণ করবেন, কোন আলেমকে চিনবেন, কোন আলেমের কাছ থেকে মাসআলা নেবেন, কোন আলেমের পিছনে থাকবেন, উলামায়ে কেরাম এর সাথে থাকবেন, এটা আপনারা বুঝে নেবেন। কিন্তু আমরা তো কথা লুকাতে পারি না। আমাদেরকে আল্লাহ পাক দায়ী হিসেবে দুনিয়ায় পাঠাইছে। আমরা গুনাহগার, আমরা ফিরিস্তা না, আমরা ফিরিস্তা না, আমরা ভুলের ঊর্ধ্বে না, কিন্তু এই জাতিকে আমরা ভালোবাসি। এই জন্য ওই যে ওখানে যখন অনেকে চিৎকার করে দিছিল, তখন মাহফিলের সবাই, আমি যদি ক্যামেরা সরাই দিতাম খুশি হয়ে যেত, কিন্তু আমি সেটা পারি নাই। কেন পারি নাই? কারণ এই দিন উম্মার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই দিন উম্মার বিরুদ্ধে যেই ভয়াবহ ষড়যন্ত্র চলছে, আমি তো স্পষ্ট বলি, আমরা আওয়ামী লীগের বিরোধিতা করেছি, শেখ হাসিনার বিরোধিতা করেছি। কেন? শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভারতের গোলামি করেছে, এদেশের ইসলামপন্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এদেশের আলেমদেরকে জেলে নিয়েছে, রিমান্ডে নির্যাতন করেছে, এদেশের আলেমদেরকে হত্যা করেছে, অজস্র ছোট ছোট বাচ্চাকে গুলি করে হত্যা করেছে, ছাত্রদের উপর গুলি চালিয়েছে, নির্মমভাবে নিপীড়ন চালিয়েছে, আয়নাগর, গুম, খুন সমস্ত কিছু করেছে। একই কাজ যদি অন্য কোনো সরকার করে, তাইলে কি আমরা চুপ থাকবো? আওয়ামী লীগ আর হাসিনা ভারতের গোলামি করছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকার গোলামি করে, আমরা কি চুপ থাকবো? বলেন চুপ থাকবো? মুসলমান ইমানদার, কথা আমার ওই জায়গায়, প্রশ্ন আমার ওই জায়গায় আপনাদের কাছে, যে আমাদেরকে এক কেন্দ্রিক হলে চলবে না, আমাদেরকে দলান্ধ হলে চলবে না, আমাদেরকে ব্যক্তির প্রতি অন্ধভক্তি হয়ে গেলে চলবে না। আমাদের মূল জায়গায় ঠিক থাকতে হবে কি? যে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে যায়, যদি কেউ ইসলামের বিরুদ্ধে যায়, যদি কেউ আমার রসুলের বিরুদ্ধে যায়, যদি কেউ আমার দ্বীনের কোরআনের বিরুদ্ধে যায়, আমার দলের হোক আর বাহিরের দলের হোক, অমুক দেশের হোক আর তমুক দেশের হোক, প্রধানমন্ত্রী হোক আর যেই হোক, আমি তার বিরুদ্ধে দাঁড়ায়া যাব, আমি তার বিরুদ্ধে দাঁড়ায়া যাব। এটাই দ্বীনের দাবি, এটাই উম্মতের দাবি, এটাই শরিয়ার দাবি, এটা কোরআনের দাবি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলি, যারা কিনা আজকে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করে বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতায় ছেড়ে দিয়ে আমাদের মা বোনদেরকে অশ্লীলতার দিকে ডাকতে চায়, যারা কিনা এই দ্বীনের মধ্যে নতুন কিছু ঢুকাইতে চায়, যারা কিনা আল্লাহর রসুলের ইসলাম বাদ দিয়া বাইজিদ খান পন্নীর ধর্মের দিকে ডাকতে চায়, আমরা তাদেরকে বাংলাদেশে বয়কট করলাম। এই হিজবুত তাওহীদকে যেখানে পাওয়া যাবে প্রতিহত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তফসিল ঘোষণা হয়ে গেছে, নির্বাচনী আমেজ চলবে বাংলাদেশে। আমরা চাই না বাংলাদেশে কোনো ধরনের অশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, কিন্তু যদি এই বাইজিদ খান পন্নী এবং হিজবুত তাওহীদ, এই সেলিমদের পক্ষ নিয়ে কেউ যদি দাঁড়াবার চেষ্টা করে, বাংলাদেশে বাতিল ফিরকাকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করে, টাঙ্গাইলের মুসলমানদেরকে বলি, সারা দেশের মুসলমানদেরকে বলি, জাগতে হবে, জাগ্রত হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে? ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ঠিক ঠিক না? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই।
সব কিছু বদলে যাক, এদেশে ইসলাম থাকবে। সুবহানাল্লাহ। দেখেন আমাদের এই সমাজের মানুষ, সুবহানাল্লাহ, একটা জিনিস খুবই ভালো লাগে, যে যেই পথের হোক, যেই মতের হোক, দিন শেষে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কিছু বললে কেউ সহ্য করে না। এই ঈমান চেতনাটা আমাদের দরকার। এই ঈমান চেতনা বুটটা আমাদের জাগ্রত করা দরকার, যে আমার দল বড় না, আমার নেতা বড় না, আমার নেত্রী বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। সবচাইতে বড় কে? যেই ব্যক্তি এক আল্লাহর গোলামি করবে, হ্যাঁ আমি নেতার পক্ষে, হ্যাঁ আমি আমার পীরের পক্ষে, হ্যাঁ আমি আমার শায়েখের পক্ষে, কিন্তু তারা কেউ যদি আল্লামা হোক, বড় দলের লিডার হোক, আমির হোক, পীর হোক, যেই হোক, যদি আমার আল্লাহর বিরুদ্ধে যায়, আমার ইসলামের বিরুদ্ধে যায়, আমার কোনো কিছুর পরোয়া নেই, আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। এটা মুসলমান, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালেমার দাবি, এটা কালেমার দাবি। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছি পরীক্ষা আসবেই, যুগে যুগে সময়ে সময়ে পরীক্ষা এসেছে, এখনও আসতেছে। আমরা যে প্রায় 3টা বছর জালিমের জিন্দানখানায় ছিলাম, এটা একটা পরীক্ষা ছিল। যেমনিভাবে 26 দিন রিমান্ডে ছিলাম, একটা পরীক্ষা ছিল। বেঁচে ফিরব কি না জেলখানা থেকে এটাই জানতাম না। অনেকে দুষ্টামি করতো, হুজুর হাসিনা পয়সা থাকতে আর বাইর হওয়া লাগবে না। কারাগারে অনেকেই দুষ্টামি করতো, হুজুর হাসিনা পয়সা থাকতে আর বের হওয়া লাগবে না। আওয়ামী লীগপন্থী অনেকগুলো জেলে ছিল না, বিভিন্ন আকাম কুকাম করে জেলে গেছে, এগুলা মজা করতো আমাদেরকে নিয়ে। আমি বলতাম যে শোনো, তোমরাও এই দুনিয়ায় থাকবা, আমরাও থাকবো ইনশাআল্লাহ। তারা বলতো হাসিনা বাইসা থাকতে নাকি আওয়ামী লীগ যাবে না। হাসিনা গেছে না, হাসিনার বাপ দাদা 14 গোষ্ঠী সহ গেছে। কথা কই না কেন? কথা বলেন। শেখের বেটি পালাই না, আরেকজন আসছিল না কাকু, পালাবো না, বাপ দাদা 14 গোষ্ঠী সহ পালাইছে। বদমাইশের দল পালাইছে কিনা? যত জুলুম, অত্যাচার, নির্যাতন, বেপরুয়া, দাম্ভিকতা, অহংকার, অমুক পরিবারের তমুক পরিবারের বেটি পালাই না। আল্লাহ কয় তুই কি আল্লাহর কাছে কিছুই না। কারণ এই যে মানুষ, এই যে এখানে যত মানুষ আছি, নেতা হই, বক্তা হই, আমরা যাই হই, যে যে কেটাই হয়ে যায়, বলেন না একদিন যদি ঠিক মতো পাতলা পায়খানা হয় বিছনাতে উঠতে পারবো? কি ক্ষমতা রে ভাই, কি ক্ষমতা! একদিন ঠিক মতো ঝামেলা হয়ে গেলে বিছানা থেকে ওঠার কোনো ভাব থাকবে না। তাহলে কিসের ক্ষমতা, কিসের ক্ষমতা? আমি তো মাঝে মাঝে বলতাম যে যেই শক্ত বাথরুমের দরজা এখন লাগায় ভালো ভালো টয়লেটগুলোতে, ভিআইপি টয়লেটগুলোতে, এই টয়লেটের একটা সিটকানি, মানে ওই যে ছোট্ট একটা যে ইয়া থাকে, ওইটা যদি বাহির থেকে লাগাইয়া দেয়া যায়, একজন প্রধানমন্ত্রী চিৎকার করতে করতে ভিতরে ঘুরে মরে যাব, কেউ বাইর না করলে। বাড়িতে পারবো না এটা। চিন্তা করছেন আমরা কত দুর্বল। ওয়াখলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ নিজে বলতেছেন আমি মানুষকে অনেক দুর্বল করে বানাইছি। আল্লাহ কি বলতেছেন? আমি মানুষকে অনেক দুর্বল করে বানাইছি। তাইলে এই দুর্বল মানুষ, এই এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল মানুষ আমরা কেন অহংকার করব? আসুন আমাদের রবের দিকে ফিরে যায়। আরে আমাদের এমন একজন রব আছেন, যেই রব একবার দুইবার না, 100 বার, 1000 বার না, লাখো বারও যদি কেউ ভুল করে, আমার আপনার রব ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুনিয়ায় আপনি একটু তাকায় দেখেন, একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন, আপনি যেই জায়গায় চাকরি করেন, কি কয়, আপনি যে কোনো আদালতে কিংবা যে কোনো জায়গায় চাকরি করেন, কলেজে, স্কুলে কিংবা গার্মেন্টসে, সুয়েটারে, প্রশাসনিক ডিপার্টমেন্টে, যে যেই জায়গায় চাকরি করেন, একটু একবার খেয়াল করে দেখেন, ব্যবসা প্রতিষ্ঠানে করেন, আপনি যদি একদিন আপনার চাকরির জায়গায় না যান, আপনার যে মালিক থাকে, আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে, আপনাকে বকাঝকা করে কি করেন? দ্বিতীয় দিন যদি আপনি না যান, আপনাকে গালাগালি করে। তৃতীয় দিন আপনাকে হুমকি দিয়ে বের করে দেয়, কিংবা আপনাকে বলে যে আপনার আর চাকরি করার দরকার নাই। বলে কি বলে না? জীবনে কোনো দিন 3 দিন 4 দিন ভুল করার পরে ক্ষমা চায়া কোনো মালিকের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টানা 1 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এভাবে ভুল কইরা ক্ষমা পাওয়া যায়? কিন্তু আমার আপনার একজন রব আছে ভাই। ও টাঙ্গাইলের মুসলমান, আমার আপনার একজন রব আছে, যিনি ডাকতেছেন ফাফিরু
ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ। আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়। একটা না, দুইটা না, শত না, হাজার না, লাখো গুনাহ যদি তুই করে ফেলিস, কোটি গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে, এই দুনিয়ায় তো একবার, দুইবার, তিনবার, পাঁচবার ভুল করলেই ক্ষমা নাই। হুমকি দেয়, ধমকি দেয়, গালাগালি দেয়, বের করে দেয়। কিন্তু আমার আল্লাহ তার বান্দাদেরকে ডাক দিয়া বলে, বান্দা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা যদি প্রকৃতপক্ষে অন্তর থেকে তোর গুনাহের কারণে অনুশোচনা নিয়ে একবার ডাক দিস, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটা না, দুইটা না, বান্দা শত না, হাজার না, লক্ষ গুনাহ যদি তুই করে ফেলিস রে বান্দা, একবার যদি আমাকে ডাক দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া ক্ষমা চাস, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বলে আমি তোর কোটি গুনাহকে 1 কোটি নেকি দ্বারা সাইয়্যাতিহিম হাসানাত, তোর খারাপ কাজগুলোকে নেক কাজ দ্বারা পরিবর্তন করে তোরে ক্ষমা করে দিয়া জান্নাত দিয়ে দিব। চিন্তা করেন, একবার চিন্তা করেন মুসলমান, একটা, দুইটা না, 100, 1000 না, লাখো কোটি গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে, লা তাহজান, আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হতাশ হবা না, হতাশ হবা না। আমরা অনেকেই আছে, আল্লাহ মাফ করো, কোনোদিন যদি গুনাহ হয়ে যায় ওই দিন নামাজ পড়তে চাই না। অনেকেই এমন আছে, ওই দিন সারাদিন আরো গুনাহ করতে চায় না। একজন সালাফ বলেছেন, যেই ব্যক্তি গুনাহ করার সাথে সাথে একটু পরেই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আল্লাহ পাক ওই বান্দা যে ইস্তিগফার পড়ে, আল্লাহ যেন তারে সুযোগ দিছে ইস্তিগফার পড়ার, কারণ আল্লাহ তারে মাফ করতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহ এই ইস্তিগফার বলার, ক্ষমা চাওয়ার সুযোগ দিছে কেন? কারণ আল্লাহ তারে মাফ করতে। তাইলে গুনাহ হয়ে গেলে আমরা মাফ চাইবো কি চাইবো না? নাকি চিন্তা করবো যেহেতু খারাপ হয়ে গেছি আর ভালো হওয়ার দরকারটা কি? এমন অসংখ্য মানুষ আছে চিন্তা করে, আরে আমি যেই কাজ করছি এখন আর মসজিদে গেলে মানুষ টিটকারি মারবে, নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মানুষ কি বললো না বললো আমার কি যায় আসে? এই দুনিয়ার মানুষ আমাকে জান্নাতেও নিতে পারবে না, এই দুনিয়ার মানুষ আমাকে জাহান্নামেও নিতে পারবে না। যিনি নিতে পারবে আমি তাকেই খুশি করব। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। দুনিয়ার নিন্দুকদের নিন্দায় আমার কি যায় আসে? আমাদের সমাজে কিছু লোক আছে, আল্লাহ এদেরকে ক্ষমা করুক। আমাদের হঠাৎ করে কোনো যুবক ভাই কিংবা কখনো নামাজ পড়ে নাই এমন একটা লোক মসজিদে চলে গেছে। কিছু চাচা আছে যাদের বাড়িতে তেমন একটা জায়গা পায় না, বউও দবরানি দেয়, সবাই দাবরানি দেয়, খের করে। তো এখন নতুন কোনো মুসল্লিরা দেখে, আরে তুইও নামাজ হয় পড়ছস, অসভ্যতা। এটা করবেন না। আপনি যে নামাজ পড়তেছেন, আপনার নামাজ পড়ার তৌফিক কে দিছে? আল্লাহ না দিলে আমি আপনি কেউ পারতাম না। তাহলে আপনি টিটকারি মারেন কেন? যেই ছেলেটাকে আপনি টিটকারি মারলেন, যাকে নিয়ে আপনি এই ধরনের কথা বললেন, আগামীকালকে তো সে নামাজে আসতে আর চাইবে না। 10টার উপরে হয়ে গেছে, আমার আরেক জায়গায় যেতে হবে। হুজুর চলে আসছে, হুজুর হয়ে বসার জায়গা দেন। আমাদের নেত্রকোনার সন্তান হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি সালমান ফার্সি দামাত বারকাতুহু খুব সুন্দর আলোচনা করে, অনলাইনে খুব ভালো আলোচনা।
আপনারা আলোচনাগুলো শুনে যাবেন। আপনাদের প্রতি আজকের দাওয়া, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, নামাজ পড়া, সবর, নামাজ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ যে ইচ্ছাকৃত ছেড়ে দিবে, আল্লাহ রাসূল হাদিসে বলছেন, সে ফাকাদ কাফারা, সে কুফরি করল।